আবারও হেরে গেলাম আত্মবিশ্বাসের প্রতি। একটি আমার দোকানের কারিগর খুব আত্মবিশ্বাস করে রাখছিলাম, তাকে আমি কিছু টাকা দিয়ে হেল্প করছিলাম, জাস্ট সে আমার দোকানে কাজ করে শোধ করবে। কিন্তু সে কি করছে জানেন আজ? সে উল্টা আরো আমার ফাফড় দিয়ে বলে যে কথা দিলে কি কথা রাখতে হবে, এমন কোন কথা আছে? আপনারা বলেন, আপনাদের কাছে প্রশ্ন যে এরকম ব্যক্তিকে এমন সময় মানে কি করতে মন চায় বলেন? সে আমার কাছে এসে বলছে, ভাই আমার ঘরে 2টি বাচ্চা আছে, ঘরে খাদ্য নাই, টাকা ঘরে খালি মানে কোনো টাকাই নেই। আমি কাজ করার আগে তাকে হেল্প করছিলাম কিছু টাকা দিয়ে, তাদের যেন ফ্যামিলিটা অন্তপক্ষে ভালো চলে, ভালো চলার পরে উনি যেন আমার দোকানে এসে আবার কাজ করে। সে কি করছে জানেন? সে আমার কাছে টাকা নিয়ে যাওয়ার পরে 3 দিনও দাও, আজকে গেছি উনি আর এক দোকানে কাজ করতেছে, আর আমি গেছি যাওয়ার পরে বলে কি জানেন যে টাকা দিচ্ছেন দিয়ে কাজ করতে হবে, কথা আছে। আসলে মানুষের প্রতি মানুষের যে একটা আত্মবিশ্বাস আমরা দিন গেলে হারিয়ে ফেলেতেছি। কিছু প্রতারিত, কিছু মুখোশধারী শয়তান, যারা মুখোশের আড়ালে কিছু মানবতা দেখে, মানুষের কাছে করুণ পরিণতি দেখে কিছু টাকা আত্মসাৎ করে। এগুলো ব্যক্তিকে আপনারা অবশ্যই, যারা বাস্তবমুখী, যারা আসলে অরিজিনাল প্রকৃতি, যারা অভাবী অনাটন, তাদেরকে দেখে শুনে এবং তাদেরকে যাচাই করে আপনারা হেল্প করবেন। অবশ্যই আপনারা সুপরিচিত হলে অবশ্যই ভালো, আর অপরিচিত হলে আপনারা এরকম ব্যক্তিকে কখনো হেল্প করবেন না। তার ছবিটা স্ক্রিনে দেওয়া থাকলো, আপনারা দেখবেন অবশ্যই এই ব্যক্তিটা এরকম, যেখানে যাবেন অবশ্যই খেয়াল করবেন। এই হলো আমার দোকানের কাজ করার লোক ছিল, দেখছেন? দেখেন আপনারা অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের কাছে আমরা একটু চাওয়া, আপনারা শেয়ার করে দিবেন। এই ব্যক্তি থেকে অবশ্যই দূরে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময়ে